বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, ছবিটার নাম হচ্ছে বিশ্বাস অবিশ্বাস, যেখানে লিড চরিত্রে আমরা অভিনয় করতে থাকি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং চিরঞ্জিত চক্রবর্তী, ভাস্কর চ্যাটার্জি, পল্লবী রায়, তারপর ধরুন আরও রয়েছে দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, আরও অনেকে রয়েছে ছবির মধ্যে। ছবির নাম হচ্ছে বিশ্বাস অবিশ্বাস, যেটা রিলিজ করেছিল 1994 সালে এবং ছবির পরিচালক ছিলেন স্বপন সাহা। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বিশ্বাস অবিশ্বাস সিনেমার গল্পটার বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক হিসেবে কারা ছিলেন সেই ছোটো দেখে নিই। ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন স্বপন সাহা, ছবিটার গল্প লিখেছেন কমল সরকার, ছবিটার সঙ্গীত হিসেবে কাজ করছেন সন্দীপ কর, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন রাজেশ কুমার এবং ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, ইন্দ্রাণী হালদার, চিরঞ্জিত চক্রবর্তী, ভাস্কর চ্যাটার্জি, পল্লবী রায়, দুলাল লাহিড়ী, অনুরাধা রায়, অনুশ্রী দাস, লিলি চক্রবর্তী, সোহম চক্রবর্তী। এখানে সোহমকে একটা ছোট্ট ক্যারেক্টার আমরা দেখতে পাই, একটা ক্যামিও ক্যারেক্টার আছে। ছোটোবেলায় যে সোহম ছিল সেই ক্যারেক্টারটা আমরা এখানে দেখতে পাই, যেখানে সোহমের ক্যারেক্টারটা এখানে চিরঞ্জিতের যে ছোটোবেলার ক্যারেক্টারটা সেটা প্লে করে। এবং এই সিনেমার গল্পটা একটা সিম্পল গল্প, যেটা 90s বেশিরভাগ ছবির মধ্যে যে গল্পটা আমরা দেখতে পেতাম মোটামুটি সেম এই ধরনের গল্প অনেক বেরিয়ে গেছে বা 90s দিক দিয়ে। তো সেই সময়ের একটা সিনেমা যেটার নাম হচ্ছে অবশ্যই কী বলবো, সিনেমাটার নাম হচ্ছে বিশ্বাস অবিশ্বাস। তো সিনেমাটার মধ্যে আমরা প্রথমত দেখতে পাই যে আর কি প্রসেনজিতের যে মা সে হচ্ছে চিরঞ্জিতের দিদি, চিরঞ্জিত এবং ভাস্কর তারা হচ্ছে দুই ভাই, এবং প্রসেনজিতের বাবা হচ্ছে দুলাল লাহিড়ী, এবং দুলাল লাহিড়ী প্রচণ্ড বেশি মদ খায় এবং তার মাকে দেখে না, তার মায়ের উপর অত্যাচার করে বিভিন্ন রকমের। সে তার মা একদিন ঠিক করেছে বাড়ি ছেড়ে পালিয়ে আসবে এবং সেই সময় সে বাড়ি ছেড়ে চলে আসে এবং সেই সময় সে স্টেশনে আসে এবং স্টেশনে এসে একজনকে বলে যে তার ছেলেটাকে ধরতে, এবং সে দুধ কিনতে যায় এবং দুধ কিনতে আসার সময় সে দেখে যে ট্রেনটা ছেড়ে দিয়েছে এবং তার ছেলে সেই ট্রেন থেকে চলে গেছে এবং তার পরবর্তী সময় সে ছেলেকে হারিয়ে ফেলে। এবং সেই কথাটা যখন সে তার বাড়িতে এসে তার বাবাকে বলে, তার বাবা মারা যায় এবং তার বাবা মারা যাওয়ার সময় চিরঞ্জিত চক্রবর্তী তার ছোটো ভাই যে রয়েছে ভাস্কর চ্যাটার্জি তার দায়িত্ব পুরোপুরি নিয়ে নেয় এবং বলে যে আমি পুরো পরিবারের দায়িত্বটা আমার এবং আমি পুরো পরিবারকে সামলাবো। এবং সেই সময় এবং যখন আমরা দেখতে পাই যে ওই যে ছোটো ছেলেটা হারিয়ে গেল, ছেলেটা পরবর্তীতে বড় হয়ে কিন্তু প্রসিদ্ধ ক্যারেক্টারটা হয় এবং ভাস্কর চ্যাটার্জি এবং আর কি চিরঞ্জিত তাকে এত স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে বড় করে। এবং পরবর্তী সময়ে যেটা দেখতে পাই সিনেমার মধ্যে যেটা হয় আর কি, যে তার ছোটো ভাই একটা ভালো জায়গায় স্কুলে পড়াশোনায় খুব ভালো হবে এবং তারপর সে একটা ভালো কাজও পাবে এবং তারপর তার বিয়ে হবে এবং সে বিয়ে আসার পর থেকেই তার বউয়ের বিভিন্ন রকম সমস্যা থাকবে তার পরিবারের সাথে। এবং তারপর আমরা দেখতে পাই যে তার বউয়ের কারণে সে কিন্তু সেখান থেকে আলাদা হয়ে চলে যায় এবং তার দাদার যে ভালোবাসার সম্পর্ক সেগুলো কিন্তু বিচ্ছিন্ন করে সে চলে যায় এবং শেষ পর্যন্ত আমরা আবার দেখতে পাই লাস্ট মুহূর্তে এসে সে তার ভুলটা বুঝতে পারে এবং তার কাছে আবার ফিরে আসে। এটাই কিন্তু সিনেমার প্লট, এর বাইরে কিন্তু কিছু নেই। এবং তার মধ্যে যদি কিছু সিন থাকে সেটা হচ্ছে প্রসেনজিতের নিয়ে, না প্রসেনজিৎ এখানে হারিয়ে যায়, প্রসেনজিৎ তার মাকে খুঁজতে থাকে এবং আমরা দেখেছি সিনেমার শেষ পর্যায়ে এই ধরনের সিনেমাতে যে লাস্ট পর্যায়ে গিয়ে প্রসেনজিৎ তার মাকে অবশ্যই ফিরে পায় এবং সেখানে তার বাবা মা সবাইকে সেটা খুঁজে পায় এবং সমস্ত মানুষই সেই সময় ভালো হয়ে যায় এক কথায় বলতে গেলে, এবং তারা নিজের শাস্তি এরকম টাইপের সিনেমার গানগুলো যদি কথা বলি, গানগুলো আমার কাছে খুব একটা আহামরি গান লাগেনি, কোনো গানই কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। ভাস্কর চ্যাটার্জির গান রয়েছে এবং পাশাপাশি আমরা অবশ্যই প্রসেনজিতের মনে হয় 2-3টে মতো গান রয়েছে। ইন্দ্রাণী হালদার সাথে তার ভালোবাসাটা দেখানো এবং ভাস্কর চ্যাটার্জির সাথে পল্লবী রায়ের ভালোবাসার সম্পর্কটা আমরা দেখতে পাই। তো এই দিক দিয়ে খুবই ভালো। ছবির মধ্যে পারিবারিক সেন্টিমেন্ট বা বিষয়গুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। ছবির মধ্যে কিছু ইমোশনাল পয়েন্ট আছে সেগুলো সত্যিই ভালো। বাট আমি এটুকু বলতে পারি সিনেমাটা একটা পারিবারিক সিনেমা হিসেবে কিন্তু বেশ ভালো সিনেমা। তবে আপনি যদি এই ধরনের সিনেমা না দেখেন আপনার কতটুকু ভালো লাগবে আমি বলতে পারছি না, বাট আমার কাছে ওভারঅল সিনেমাটা বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।